الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই পবিত্র জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল হাশরের একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ ইমানদার বলে সম্বোধন করছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছ। এই পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। এর মধ্যে একদল হলো আল্লাহর প্রতি ঈমান রাখে, আর একদল আল্লাহর প্রতি কোনো ঈমান নাই, বিশ্বাস নাই। তো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ আছেন, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার সামনে আমাদের একদিন যেতে হবে, তার সামনে একদিন আমাদের উপস্থিত হইতে হবে। এই বিশ্বাস যাদের অন্তরে আছে তাদেরকে বলা হয় মুমিন। ফার্সিতে বলা হয় ঈমানদার, আর আরবিতে হয় মুমিন। তো তাদেরকে আল্লাহ আহ্বান করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছ। সেই ঈমানদারকে আহ্বান করে আল্লাহ যে নির্দেশটা এই আয়াতের মধ্যে দুইটা হুকুম দিয়েছে। এর মধ্যে একটা হইল ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দুই নম্বরটা হইল ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু নজর দাও, লক্ষ্য করো যে আগামীকালের জন্য তুমি তোমার পরকালের জীবনের জন্য কি প্রেরণ করেছো, কি পাঠাইছো আগামীকালের লেগে, এটা একটু নজর দিয়া দেখো। এই দুইটা হুকুম আল্লাহ এখানে। আগামীকাল বলতে আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, এটা না। আগামীকালের লেগে কি পাঠাইছো, কি কামাই করছো, কি সংগ্রহ করেছ, এই কথা দিয়ে আপনারা আবার শনিবার বুঝছেন না, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার। তাহলে এখানে লিগাত, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, গাত শব্দের অর্থ হইল আগামীকাল। আরবিতে গাদ হইল আগামীকাল, আমস হইল ফিসের কাল। তো এখন আল্লাহ পাক বলেন আগামীকালের জন্য। এই আগামীকাল দিয়ে কোন কাল? এই আগামীকাল দিয়ে হলো পরকাল। তাহলে পরকালকে এই আয়াতের মধ্যে আগামীকাল কেন বললেন? সুযোগ পাইলে সামনে আলোচনা করুন। আগে আসুন, মহান আল্লাহ পাক এই দুইটা নির্দেশ, একটা হলো তোমরা আল্লাহকে ভয় করো, আর একটা হলো আগামীকালের জন্য কি পাঠাইছো একটু নজর দাও। এই দুটো নির্দেশ ঈমানদারকে দিলেন। কেন আল্লাহ, কেন কাফেরদেরকে বললেন না যে কাফেররা তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও? এই কথা না বলে ঈমানদারকে আল্লাহ সম্বোধন করে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? কোন কোন আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক নাস বলে সম্বোধন করছেন। কোরআনের কোন আয়াতে নাই যে হে কাফেররা তোমরা আল্লাহরে ডরাও। কোন কোন আয়াতে আছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। তো নাসের ভিতরে মুমিনও আছে, কাফেরও আছে। তো আল্লাহ সেখানে সকলকে সম্বোধন করে বলছেন, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ শুধু ঈমানদারকে বললেন কেন? এর জবাবে মুফাসসিরিনে কেরামরা অনেক জবাব দিয়েছেন। এর মধ্যে একটা জবাব হলো, মুমিন যেহেতু আল্লাহকে চিনে জানে, জেনে বুঝেই তার প্রতি ঈমান এনেছেন, সুতরাং তাকে ভয় করো নির্দেশ দেওয়া যায়। যে চিনে না জানে না, হেরা আল্লাহরে ডরাও, এই কথার কওনের কোনো অর্থই নেই। আপনারা আমার মাত বুঝুন না, আল্লাহ যেরকম ঠিক নেই। আমাদের বাংলাদেশের এক বাহিনীর নাম হইল র্যাব। 5 বছরের বাচ্চারা যদি এই বেটা র্যাব আইতাছে দৌড় দে, এ খবর র্যাব কিটা? কারণ র্যাব এ চিনেও না, জানেও না, বুঝেও না। কিন্তু একজন বুঝনেওয়ালা লোককে যদি আপনি বলেন এই বেটা তোমার বাড়ির দিকে র্যাব আইতাছে, বুয়ার থেকে হাল দেখার জীবী, যখন ঠিক নেই। কেন? ছোট বাচ্চার র্যাব কিটা, এর হাওয়ার কি ক্ষমতা, কি করে, কি কিচ্ছুই জানে না। আর যেই লোকটা জানে র্যাবের ক্ষমতা, এবারে বুঝে যে র্যাব মানে বাংলাদেশ ও আজরাইলের শুরু ভাই,
ক্রস ফায়ারের নাম দিয়ে এক ফায়ার দামারি লিখব। তাহলে যে যারে চিনে সে তারে কিনে তারে মানে, কি কম। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদারকে লক্ষ্য করে বলেন, হে মুমিন ইমানদাররা, তোমরা আল্লাহকে জেনে শুনে তার পাওয়ার, তার ক্ষমতা, ওনার কি ক্ষমতা আছেন সেই জেনে শুনি তুমি তার প্রতি ঈমান এনেছ। অতএব মহান আল্লাহর সামনে তোমার দাঁড়াতে হবে। পাপাচারে যদি লিপ্ত হও, আল্লাহ তোমাকে কি করতে পারবেন সব তোমার জানা। তাই মহান আল্লাহ ঈমানদার কি বলেন, তোমরা আল্লাহকে ডরাও। মুমিন এই কথা জানে, এই কথা বিশ্বাস করে, আর এই কারণেই যে জানে সে আল্লাহকে ডরায়। মরিয়ম আলাইহিস সালাম উনি গোসল করার জন্য যেই রুমের মধ্যে উনি থাকতেন, গোসল করার জন্য একটা পাশে তিনি গেলেন, পর্দা টেনে দিলেন। গোসল করে যেই মাত্র তিনি, আল্লাহ কোরআনে তুলে বলছেন, যেই মাত্র গোসল থেকে পবিত্র হয়ে বের হয়ে আসলেন, এমনি তাকায় দেখে فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। তিনি তাকায় দেখেন পরিপূর্ণ মানুষের সুরত। জিবরাইল আলাইহিস সালাম যে এসেছেন তার ঘরের ভিতরে, সুরতটা মানুষের, আকৃতিটা মানুষের। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। তো মানুষের সুরত ধরে যখন দাঁড়াইলো, মরিয়ম আলাইহিস সালাম এই মানুষটাকে, এই সুন্দর যুবককে দেখে তিনি ভাবতে লাগলেন যে আমার খাস কামরার ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া আর কেউ ঢুকে না, উনি তালা লাগাইয়া যায়, আর কেউ বাইরে থেকে ঢুকার কোনো অনুমতি নাই, আর ঢুকার কোনো সুযোগও নাই। আমিও দরজা খুললাম না, জাকারিয়া আলাইহিস সালামও চাবি দিয়া খুললে আইলেন না, তাহলে এই যুবকটা আমার ঘরের ভিতরে কেডা আইল? তিনি তখন ভাবলেন, এলাকার মধ্যে সকলের কাছে একটা কথা প্রচারিত যে তাকিয়া নামে একটা লোক, কিন্তু এর চরিত্র ভালো না। এ মহিলার গড় ঢুকে অনেক সময় যেভাবেই হোক ঢুকে যায়, উন্ডু দিয়ে হোক, জানলা দিয়ে হোক, দরজা ভেঙে হোক ঢুকি যায়, কি ঢুকে মহিলার ইজ্জত নষ্ট করিলায়। এমন স্বভাবের লোক তো বাংলাদেশে এখনো কিছু আছে। আপনার কি তেমন করেন? আল্লাহর জমিনও নাই। মারিয়াম আলাইহিস সালাম মনে করছে হেও আমার গড়াইছে, আমি যদিও দেখছি না, হে বেটা ওই। তো যেহেতু একটা পুরুষ আমার ঘরের ভিতরে ঢুকে বসছে, এর সাথে তো জোর করেও হারার কথা না। এখন আল্লাহর আশ্রয় ছাড়া, হানা ছাড়া আমার আর বাঁচার কোনো উপায় নাই। তো মরিয়ম আলাইহিস সালাম তখন বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। আমি আল্লাহর কাছে পানা চাই। কার কাছে? মিনকা, তোমার থেকে। ইন কুনতা তাকিয়া। তাফসীরে ফাতহুল কাদিরে লেখেন, যেখানে ইন কুনতা তাকিয়া আই রাজুলুন শাকিয়া, সেই চরিত্রহীন যুবক যদি হয়ে থাকে কাছে। অথচ জিবরাইল আলাইহিস সালাম পুরুষও নন, নারীও নন, বুঝি না কোনটা, যেরকম ঠিক না? তো আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই আল্লাহর নাম শোনা মাত্র জিবরাইল আলাইহিস সালাম যেখানে ছিলেন সেখান থেকে লাফ দিয়া কয়েক হাত দূরে সরে গেলেন। কেন? জিবরাইল আলাইহিস সালাম তিনি জানেন আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি পাওয়ার। সুতরাং আল্লাহর নাম শোনার সাথে সাথে গুনাহ করার কোনো যোগ্যতা নাই, ওনার এই চাহিদাও নাই। কিন্তু এরপর আমার আল্লাহর নাম শোনার পরে আল্লাহর ইজ্জত আর সম্মান, আল্লাহর মহত্তর মর্যাদা, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে জিবরাইল জাগাত থেকে সরে গেলেন। তো বোঝা গেল যে আল্লাহকে চিনে
সেই আল্লাহকে ভয় করো, এই কথাটা কইলি তার মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। মুমিন ইমানদার আল্লাহ সম্পর্কে জানে যে আমাদের আল্লাহ এমন আল্লাহ যে আমরা যেখানে আছি আল্লাহও সেখানে আছে। আর একটু জোরে কন, বিশ্বাস আপনারা আসেনি? আল্লাহ পাক কোরআনে বলেন, وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنتُمْ, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই, সব জায়গায় আমি আল্লাহ আছি। যখন আছেন কিনা? আল্লাহ পাক বলেন, যেখানে তোমরা তিনজনে গভীর রজনীতে অন্ধকারের ভিতরে আর 4 নম্বর কোন লোক নাই, কানাকানি করো, এই কথা জানিয়ে রেখো তোমরা 3 নও, আমি মিল্লা 4 জন। আল্লাহ কোরআনে বলে, মা ইয়াকুলু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলেন, তোমরা যেখানে 3 জনে কানাকানি করো, 3 নও, আমি আল্লাহ মিলে 4 জন। আর যেখানে তোমরা 5 জনে কানাকানি করো, কানাকানি নাজওয়া, কানাকানি আর জন যেমন না হলে, আল্লাহ বলেন 4-5 জন নও, হিসাব করবা আমি কিন্তু আছি সাথে। তো কজন হইল? 6 জন। আল্লাহ বলেন, এরা মুমিন জানে যে আমার ভিতরে যা কিছু লুকাইল আছে আর প্রকাশ আছে সব আমার আল্লাহ জানেন। আল্লাহ পাক কোরআনে বলে, قُلْ إِن تُخْفُوا مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللَّهُ। আল্লাহ বলেন, হে রাসূল বলে দিন মানুষকে যে তোমরা যেখানে অন্তরের মধ্যে যা কিছু লুকাইছো আর যা কিছু তুমি প্রকাশ করছো, যা লুকাই রাখছো, দুনিয়ার কেউ না জানলো আমি আল্লাহ জানি। মেশিন এখনো এই মেশিন তৈরি হয়েছে না, পেটের ভিতরে কি আছে, কোনানো কোন হাড়ের বার নষ্ট হয়েছে, রগের কোনানো ব্লক হয়েছে, কোন গোষ্ঠের মধ্যে কি অসুবিধা আছে, কোনানো আপনার ঠ্যাং আড্ডি হয়েছে, সব বর্তমান মেশিন দিয়ে এক্সরে করলে, পরীক্ষা করলে, আপনার হার্টের ইসিজি করলে সব ধরা পড়ে। কিন্তু মনের ভিতরে কি লুকাই রাখছে আজ পর্যন্ত মেশিন তৈরি হয়েছে না। কইতো আপনার কি তখন পারবো? কইতো আমার মনের ভিতরে কি তা লুকাই রাখছি? আল্লাহ বলেন আমি জানি। শুধু এটাই না, আল্লাহ পাক এমন ক্ষমতার অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার বর্তমানে যা লুকাইল আছে এটা তো জানিও, আরো তুমি যদি 10 বছর বাঁচো, 10 বছর পরে তুমি কি কল্পনা করবে তোমারও জানা নাই, আমার আল্লাহ জানা। فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। বর্তমানে যা তোমার ভিতরে লুকাইল এটাও জানি, আর ভবিষ্যতে যেটা লুকাবে তোর এখনো জানা নাই, এই অগ্রিম খবর আমি আল্লাহর জানা। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব কিছু দেখতেছেন, সব সময় তোমার সাথে আছেন, এই কথা বিশ্বাস করেই তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই বিশ্বাস যেহেতু মুমিন করেছে, এই কারণে মহান আল্লাহ মুমিন ইমানদার কি বলছেন, তুই তো আমার চিনস, আমার হওয়ার কি, আমার ক্ষমতা কি, এই জন্য আমি আল্লাহ বললাম তোমরা আমারে ডরাও। কাফেরকে বলার কোনো অর্থ নাই, বিস্তারিত আলোচনার টাইম নেই। অপরদিকে এই পৃথিবীতে যত মাখলুক আছে, যত মানুষ আছে, এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হইল মানুষ, ইমানদার। আর ইমানদারের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত মাখলুক আমার আছে, যত মাখলুক আমি বানাইছি, আমি পরীক্ষা করে দেখছি ইমানদাররা আমার বেশি মহব্বত করে।
আরো আস্তে কম সুবহানাল্লাহ। কে বেশি মহব্বত করেন? আল্লাহকে মহব্বত কে বেশি করে? ইমানদার। ইমানদার আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন। আল্লাহ নিজে ঘোষণা দেন, এটা আপনি আমার কথা না, আল্লাহ নিজে বলতেছেন। আল্লাহ কালামে পাকে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন ইমানদার এমন এক আমার প্রাণী, আমার সৃষ্টি, যে তার অন্তরে আসাধ্য হব্বাল লিল্লাহ। আসাধ্য একটা শব্দ লাগাইছেন, হব্বাল লিল্লাহ ডাইরেক্ট বলে নাই যে মুমিনরাই একমাত্র আমারে মহব্বত করে, এইভাবে বলেন নাই। আল্লাহ বলছেন মুমিনের অন্তরে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মুফাসসিরিনে কেরামরা বলেন এই কথাটা বলার কারণে সন্তানকে মহব্বত করা জায়েজ, নিজের ওয়াইফকে মহব্বত করুন জায়েজ, মা বাপকে মহব্বত করুন জায়েজ, আমি আমার দোকান গাড়ি বাড়ি সবগুলোকে মহব্বত করুন জায়েজ। যেহেতু আল্লাহ বলছেন বেশি করে, তাহলে কম অন্যরে করণ যাইব। তা আমি বলতেছিলাম ইমানদাররা অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি বেশি, যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন যে সবচেয়ে বেশি। সন্তান মহব্বত করে, মা বাপ মহব্বত করে, জায়গা জমিন বাড়িঘর মহব্বত করে, কিন্তু সময় মতো সবকিছু বাদ দিয়ে আমার বেশি করে। জাহান্নামের আগুনও ডরায় না আমার মহব্বতের মোকাবেলায়। আর তো কারণ এই কথা কিভাবে কয়, জান্নাত দোজখ সে আরব কিয়া করো, জান্নাত দোজখ সে আরব কিয়া করো, আরজু হাই কে মই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। তুমি জাহান্নামে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এমন জায়গায় দিও যেখানে থাকলে তুমি মওলাকে দেখা যায়। তোমারে দেখলে দুজকের আগুনও গ্রহণ করলি তো চায়। এটা কি পরিমাণ মহব্বত হইলে এটা আমরা দেশের বাংলাদেশের যুবকরা বুঝে। আর মহব্বতের কারণে হের নামের প্রথম অক্ষর, আর যারে মহব্বত করে হিরার নামের প্রথম অক্ষর তার দিয়া গুনা দিয়া বানাইয়া আগুন দিয়া লাল করে দাগ দিলায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মহব্বত হইলে হ্যাঁ কয় দুজকের আগুন জ্বলে যাবি, তোমার দেখতাম চাই। আর তো জোরে কর না। এই জন্য হাদিস শরীফ আইছে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন যে যাও তুমি জান্নাতে যাও, তোমার ফায়সালা হয়েছে, এই ফেরেশতারা তারা জান্নাতে লইয়া যাও। ফেরেশতারা যখন গিয়া কইব স্যার জান্নাতে নেওয়ার লাগে অর্ডার হয়েছে, চলেন। জান্নাত কি? জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না। জান্নাতে যাওয়ার জন্য টানে, কয় জান্নাতে যাইতো না। জান্নাত কি জানে? এই দল কারা? মুহাদ্দিসিনে কেরামে দুইটা দল বলছেন, বলবো আর তো এখন এক দল হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতি এমন ফানা ফিল্লাম, আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, তোমার মহব্বতি জীবন উৎসর্গ। এই রকম যেমন আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, রাবিয়া বসরি, এই জাতীয় আল্লাহর ওলিরা কিয়ামতের কঠিন ময়দানে যখন হুকুম দিবেন জান্নাতে যাও, ফেরেশতারা গিয়া বলেন চলে স্যার জান্নাতে নিয়ে যাই। বলবে জান্নাতে যাব না, জান্নাত পাওয়ার জন্য আমি গোলামি করি নাই। রাবিয়া বসরে এক হাতে পানি আর এক হাতে আগুন লয়ে দৌড় দিছে। তো মানুষও জানে এই মহিলা এক পাগল নেই, কারণ রাত ঘুমায় না পাগলের মতো, সারাদিন সারা রাত সারাদিন কাম কাজ করে রাইত যদি না ঘুমায়, কিন্তু আধা পাগল এমনি থাকবো। কোন ঠিক কিনা? চোখে ঘুমাইলে হয় ঘুমাস কেন? তুমি যারে ভালোবাসো সে তো ঘুমায় না। আর তো জোরে কর না সুবহানাল্লাহ। তুমি যারে ভালোবাসো সে ঘুমায় না, তুই ঘুমাইবা কেমনে? ভালোবাসার দাবি হইলো তুমি একজনের ভালোবাসবার ঘুমাই থাকবা, এটা হয় না। আমরা দুনিয়া তো দেখছি বোর যদি খামতা হেরাই তুই এ জায়গা অনেক জামাই মহব্বতের জামাই হইলে জামাই ওকে বিছনাত ঘুমায় না, কই একসাথে ঘুমায়। আরে আপনি ঘুমাই না, কর না। তাহলে আল্লাহকে তুমি ভালোবাসো, আল্লাহ ঘুমায় না, তুমি ঘুমাইবা কেমনে? তুই এক হাতে হানি আর এক হাতে আগুন লইয়া দৌড় দিস। একজন জিজ্ঞাসা করে, এই আগুন নি কই যা? আগুন লইয়া
শুনছি ব্যাস বিলে আছে, আগুন লাগাইতাম। তো ভানি যার নাম বিলে আছে একটা, এটার মধ্যে ভান নিলেন বলে খেনে অত রাগ কেনে বলে আল্লাহর মতো প্রেমাস্পদ থাকতে কিসের জান্নাত আর জাহান্নাম। বুঝছেন? এখন কিয়ামতের মাঠে যখন কয় ও জান্নাত তুলে দেখো যায় না, জান্নাত পাওয়ার জন্য ইবাদত গোলামি করি নাই, সুতরাং জান্নাতের জন্য আমাকে কেন টানো? আমি জান্নাত পাওয়ার জন্য তো গোলামি করি নাই। আগে সংবাদ দাও আমার আল্লাহ কোথায় আছে, সেটা দেখাও। আমার আল্লাহ কই? জান্নাত আর জান্নাত ইটা কইও না। যখন কোন অবস্থায় যায় না, শেষে বলা হবে জান্নাতে না গেলে আপনার আল্লাহকে দেখবেন না, জান্নাতে যাই তুইব। তখন কইব নিয়ে চলো জান্নাতে যাই। আরেক দল হইল মুসলমানের যে ছোট ছোট বাচ্চাগুলো মারা যায়, এই ছোট বাচ্চা মারা যাওয়ার পরে মা বাপ যদি সবর করতে পারে, চোখ দিয়ে তো হানি আইবই, খানবো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দিসলা, তুমি নিয়ে গেছো, আমি সবর। আল্লাহরও দোষে না, আজরাইলেরও দোষে না। আর আমরা দেশে তো মরি গেলে দেখবেন খান দে আর ও আল্লাহ ও মুখের যে সারটা একটু মরল না, আশার আসমানে আমার এক সান আছি কেমনে নিলা ও আমারে বুঝি নরম পাইছো। এমন যদি না কয়, আল্লাহ জিজ্ঞাসা করেন ও ফেরেশতারা তার বাচ্চা যে নিয়ে আইসো সে কিছু বলে নাই? আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও তো বিপদের সময় তুমি সাক্ষী দেখো আমার বন্দারে আমি উত্তম পুরস্কার। কিয়ামতের কঠিন ময়দানে ওই মুসলমানের ছোট ছোট নাবালিক বাচ্চাগুলো যে মারা গেছে তাদেরকে বলবেন তোমাদের জন্য জাহান্নাম নাই, হিসাবও নাই, বিনা হিসেবে জান্নাত। এ ফেরেশতারা এই মুসলমান বাচ্চাগুলোকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা যখন কি বলবে আসো জান্নাতে নিয়ে যাই, মুসলমান ছোট ছোট বাচ্চাগুলো বলে না জান্নাতে যাব না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে যাও জান্নাতে, যাবি না কেন? সেই বাচ্চা জবাব দেয় প্রভু হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার মা বাপকে জান্নাতের পারমিশন না দেওয়া হবে একটা কদমও জান্নাতে যাব না। আল্লাহ আমার মা বাপ কই? তোমার মা বাপ কই? এত গুনাহগার, হিসাব হইব। কই হিসাব? হিসাব কিতাব বুঝি না, আমি যেতাম না। আমরা দেশের কিছু ছোট ছোট বাচ্চা আছে, আমরা দেশের ভাষা হয় গাউরা। এখন যদি খাইলে চাই না দিব না খাইতাম না, মাজর এখন ঠিক কিনা আল্লাহর সাথে গাউরামি শুরু করবো। যাও না খাইতাম না, আমার মা বাপ কই? আর এদের তো গুনার বিচার হইব, বিচার হয়ে সারলেন না, হিসাব কেতাব হয়ে সারলেন, বললেন না আমি যেতাম না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন হে আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান, গাওরামি শুরু করছ, যা তোর দরখাস্ত মঞ্জুর করে তোর মা বাপকে মাফ করে আমি যা। তাহলে লক্ষ্য করে দেখেন ইমানদাররা প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করেন, জান্নাতের দুনিয়ার আগুনও ঝাঁপ দিতে আল্লাহ ওয়ালারা ভয় করে না। কেন করে না? আল্লাহর মহব্বত আছে বলে আগুনে ঝাঁপ দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা দিয়েছেন এই পৃথিবীতে যত মাখলুক আছে এর মধ্যে সবচাইতে মুমিন ইমানদারের অন্তরে আমি আল্লাহর ভালোবাসা বেশি। যেহেতু তুমি ইমানদারের অন্তরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা বেশি, আর এর জন্যে আল্লাহু আকবার, মুমিন ইমানদার আল্লাহর মহব্বত যখন অন্তর বেশি সমমতই থাক, সব আলোচনা করার টাইম নাই, সমমতে দেখায়া দেয়। এই জন্যেই আমি মাঝে মাঝে বলি যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে ছোট্ট বাচ্চা কোলে নিয়ে যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উঙ্গ সমা দিলেন, তো ছোট বাচ্চা বাপ রেজি গায়ে আপনি সুমা দিলেন কেন, আমার উঙ্গা সুমা দিলা কেন? তখন তোমার মহব্বত করি বলে দিছি। মহব্বত কি শুধু আমারে করেন, আমার ভাই হাসান রে করেন না, তারেও করি। তো আমরা দুই ভাইরে মহব্বত করেন, আমরা মা ফাতেমারে মহব্বত করেন না?
তোমার মারও করি। তো আমরা দুই ভাই আর আমার মা ফাতেমাকে মহব্বত করেন, আপনি কি না না বিশ্ব নবীকে মহব্বত করেন না? দেখুন ছোট বাচ্চা কইলে আগায় কহ তোমার নানারও মহব্বত করি। আচ্ছা আমরা দুই বাইরে করেন, আমার মারে করেন, নানারে করেন, আল্লাহরে মহব্বত করেন না? আল্লাহরও মহব্বত করি। কত আল্লাহর যদি মহব্বত করেন, নানারও করেন, আমরা সবরই মহব্বত করেন, কাঠটা বেশি এখন পরীক্ষা হয়ে যাবে। হে আব্বা, এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনাকে আহ্বান করে, তবে আমরা দুই ভাই আমার মার মহব্বতে ভালোবাসায় করে থাকবেন না দৌড় দিবেন? আমরা মনে হল করলাম যাই না যুদ্ধ, আর রসুল ডাক দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে জিহাদে যাওয়ার জন্য, আপনি ওই ডাকে যাবেন না আমরার বাধায় থাকবেন কোনটা? এই প্রশ্ন করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। তিনি ডাক দিয়ে বলেন, হুসাইন রে, হাসান রে, হুসাইন রে, তোরে মহাব্বত করি বলে তুই বড় শক্ত একটা প্রশ্ন করে বসলি। রে হুসাইন, তোরে মহাব্বত করি, তোর মারে করি, হাসানকে করি, আল্লাহ নবীকে করি, কিন্তু জানোস না সবচেয়ে বেশি আল্লাহ নবীর মহাব্বত। এই মুহূর্তে যদি বিশ্ব নবী আল্লাহর পক্ষ থেকে আমাকে আহ্বান করেন, তুই হুসাইন রে মহব্বত করবো দূরের কথা, একটা আসার দিয়ে জমিনে ফেলে দিয়া যুদ্ধের ময়দানে শুধু যাব তাই না, আমার প্রাণ যদি কোরবানি করণ লাগে আমি আলী 1000 বার প্রস্তুত আছি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হাব্বাল লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের সামনে যখন নিছেন, আগুন দাও দাও করে জ্বলতেছে, 2 মাস পর্যন্ত লাকড়ি এনে জমাইছে, চতুর্দিকে দেওয়াল দেওয়া, ভিতরে লাকড়ি, ইব্রাহিম নবী আগুনের সামনে। জিবরাইল কয় আমনে কইলে একটা ধাক্কা দিমু, ফাঁকা দিয়ে লই যামু 7 সমুদ্র 13 নদী রিভার। মিকাইল কইলে আমি বৃষ্টি গনুই দেওয়া শুরু করবো, আর অন্য আমরা দিতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আগুন নিবাইলে বা এরপরে আগুন 7 সমুদ্র 13 নদী পার করিলে বা তোমরা কেডা? বলে আমি তো জিবরাইল, উনি মিকাইল। কোন এটা তো বুঝছি, আগুন নিবা ওটা কেডা তোমরা? তুমি নিবাই তার নিতা খানি, আমার আল্লাহ দেখেন না? আমি তুই মানানছি আমার আল্লাহ এমন আল্লাহ যিনি আমাকে দেখেন। জোরে কোন ঠিক কিনা? তা আগুনের জন্ম এটা আল্লাহ দেখতেছেন না আমার? বলে হ্যাঁ, আল্লাহ দেখা যদি জ্বালায় তুমি নিবাই তাখানে? আমি তো এর মধ্যে 1000 বার জ্বলতে রাজি, আল্লাহ দেখা যদি জ্বালায় আমি রাজি, তো তুমি নিবাই তাখানে যাও, আমি 1000 বারের মধ্যে পড়তে রাজি আছি। আল্লাহ তখন ডাক দিয়া বলেন, এই আয়াতের ব্যাখ্যা বাহ্যিক অর্থ আমরা সবই করি যে নমরুদের আগুন, আর আধ্যাত্মিক ওয়ালারা হয় এটা নমরুদের আগুন না, এটা ইব্রাহিমের ফ্রেমের আগুন। কারণ প্রেমের আগুনের, আল্লাহর মহব্বতের আগুনের ফাওয়ার জাহান্নামের আগুনের ফাওয়ারের চাইতে বেশি। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু নমরুদ, এভাবে তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন শুধু হে আগুন। এই আগুন কোন আগুন? আগুন তো সব আগুন। একটা আবার মনের আগুনও তো আছে। বাংলাদেশে একবার ভাষণ হিসাবে বক্তব্য বলে দিছিল যে সারা বাংলাদেশ আগুন ধরে দাও। সব সাংবাদিকরা ধরলো যে আপনি আগুন দিয়ে জ্বালাইলে বা দেশ, এটা কোন বক্তৃতা? উনি বলেন আর এই হি আগুন না, এটা মনের ক্ষোভের আগুন। মনের ভিতরে একটা খুব গুসার আগুন আছে না? আর তো না আসেনি না? এখন মানুষের ভিতরে আল্লাহর প্রেমের আগুনও আর তো এখন না আসেনি না? নাই, এটার পাওয়ার বেশি। আনাইলে দুনিয়ার আগুন এমনি জ্বালাইলে কি অসুবিধা? আল্লাহু আকবার, আগুনে তো ধরবেই না। তাই ইয়া নারু দিয়া আধ্যাত্মিক ওলারা বলেন এখানে আল্লাহ ইব্রাহিম নবীকে বলতেছেন তোমার বৃত্তের আগুন ঠান্ডা করো, নাহলে নমরুদের আগুন কেন, তাম পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে যাবে, তোমারটা হওয়ার বেশি। ইয়া নারু, আর না হয় আগুনও জ্বালাইলে অসুবিধে কি? নবীর একজন সাহাবী না, তাবিঈ, ওনার
এমনি না ডাক নাম হইল আবু মুসলিম খাওলানি। উনি কেন বিশ্ব নবীর শেষ নবী মানে, মুসাইলামাতুল কাজ্জাবরে কেন নবী মানে না, এই কারণে হেরা দইরা নিয়ে আগুন ছেড়ে দিছে। আর উনি এখন আগুনে 1000 বার জ্বলতে রাজি আছে, কিন্তু শেষ নবী যে নবী, ইদার ইমান আমার লড়াইতে পারত না। কথা বুঝছেন? আল্লাহর প্রতি ইমান আনন, আল্লাহ লা শরীক বিশ্বাস করুন যেমন আপনার ফরজ, বিশ্বাস না করলে যেমন কাফের, বিশ্ব নবীকে শেষ নবী না মানলেও কাফের। তো উনি আগুনও জাপ দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আগুনের ভিতরে আরে আগুন আর ধরে না। যাই হোক, লম্বা কাহিনী। আগুনের ভিতর থেকে যখন দেখে আড়ে উঠে আগুনে ধরে না, তখন কইরের কিতা করম, আর আগুনও দিলে যদি এখন জ্বলে না, কিতা করুন, অন্য কোনো শাস্তি নি দেওয়ান যায়। তো সবে কয় আগুনও দিছে জ্বলে না, তার কিতা করবা, পানি চুবাইবা, এর থেকে তার দেশ থেকে বাইর করে দাও, দেখবি তো। আর নাহলে দেশও থাকলে বেটার খালি কারামতি যাই রইব, আর তার বক্ত আরো বাড়বো। দেশান্তর করে দিছে পরে ইয়ামন থেকে মদিনা এসে বসে। আশা দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, রসুল পৃথিবীতে নাই। তো ওনার গুড়ার একটা ফিলারের সঙ্গে বাইন্দা এক মদিনের এক ফিলারের কাছে নামাজও পাইছে। নামাজও যখন পাইছে হজরত উমর গিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে তোমার চেহারা চোরা তো বোঝা যায় আমরা দেশের না, খুঁজতে গাইছি। বলে আমি এমন গাইছি। ও এমন গাইলে বড় ভালো কথা, একটা ঘটনা তোমার কাছ থেকে সত্য মিথ্যা জানতাম ভালমু। বলে কিতা ঘটনা? বলে এমন বলে আবু মুসলিম খাওলামি নামে এক লোকরে বিশ্ব নবীকে শেষ নবী না মানার কারণে আগুনও দিলেছিল, আর আগুনে ধরছে না। এরকম একটা ঘটনা আমরা শুনছি, এটা সত্য নি? যে বেটার ঘটনা এবার জিগা আমরা ওই লোক জি এই কারামতি আমার, কারণ এই কথা কইলে তাড়াতাড়ি আমার বুজুর্গ আরো যাই দিব। কিন্তু আল্লাহওয়ালারা তো তার বুজুর্গ আরো ঘুরে রাখে। উনি চাইলেন যে হ্যাঁ নামটা ঘুরে লাই। তো উনি বললেন হ্যাঁ এমন একটা ঘটনা 100 সত্য। তো ভাই তোমার নাম কি চা? ওখান তো হয়ে গেছি আর বিপদ। আমার নাম আব্দুল্লাহ ইবনে ইউসুফ। আসল নাম কইছে আর কি। আবু মুসলিম তার খাওলা নিল তার ডাক নাম। যেমন আমরা অনেকের নাম আব্দুল সাত্তার, বেটা এটা হে রহিমার বাপ, মেয়ের নাম রহিমা। এখন ওনাকে আবু মুসলিম রাহে, মুসলিমের বাপ। উনি ওনার আসল নাম কইছে যাতে ধরতো না পারে। আর কিন্তু যে বেটার সামনে কইছে এই বেটার কাছে ফাঁকি দেওয়া যাওয়া সম্ভব নয়, আধ্যাত্মিক ক্ষমতা অনেক ঊর্ধ্বে। আর তো এখন না, উনি তখন ডাক দিয়া কয় আল্লাহর কসম দিয়া কয় এই বেটা কি তুমি না? আল্লাহ আপনি দলিল লেখেন না। আমরা দেশের বর্তমানে একদল আছে না মজাব মানে না, এরা আধ্যাত্মিকতা মানে, কোনই মানে না। কারণ দুইটার মধ্যেই আবার ভেজাল আছে, যেরকম ঠিক না। ফিরের নামে তো বন্ধ আছে, আধ্যাত্মিকতার নামে মানুষকে দুঃখাও দেওয়া আছে। এই কারণে মূল জিনিসটা তো আমরা অস্বীকার করতাম। আর তো যখন হয় আচ্ছা, আমরা দেশে ডাক্তারের জায়গা কিছু ডাক্তার আছে না? আর তো যখন আগে দেখতাম গাড়ির মধ্যে উঠা হয়তো আপনার আমবাত, রসবাত, গিরাবাত, তারপরে জামবাত, কাডলবাত, যত বাত আছে, গ্যাস্ট্রিক, আলসার, আনসার, ক্যান্সার আছে। এমবিবিএস ডাক্তার, এফআরসিএল ডাক্তার সব দেখছেন, ভালো হয়েছে না? আমার এক পায়ের কোহিনুর হালুয়া খাইয়া দেখেন সব বালা। কিন্তু ইমন লেক্সারের ট্যাবলেট উন্নে খাইয়া মরণেরও অনেকে আজরাইল দেখেছি। আমি নিজেও শ্রীপুরের ট্যাবলেট খাই একবার মরতাম আসলাম, ক্যাম্পাসের কথা। তাই বললে কি গোটা ডাক্তার বিভাগকে তো অস্বীকার করা যায় না, যেরকম ঠিক কিনা। এমন লক্ষ্য করে দেখে এই বেলা আধ্যাত্মিকতা আমরা দেশে অনেকে মানতে চায় না। এটা কি আবার বলে তাসাউফ বলে মানুষের, আর মাজাও মানতে চায় না। অথচ এই দেশের রাস্তা চিনবার লাগে টমটমরে মানে, কিন্তু মাজাব মানে না। আসেনি রকম এখানে আপনারা ওল্ডাম থেকে যখন লন্ডন যাইব, অসংখ্য রাস্তা, কোন দিক দিয়ে বাড়ি এক্সিটের অভাব নাই। আর লন্ডন যার ঘরে যাইব কেমনি চিনতো, এর লেগে টমটম লাগাইয়া ফিট করে দেয়। আপনার অ্যাড্রেসটা দিলে পরে এরপরে আপনি দিয়া দিলা, সব সেট করে দিলা। তখন এটাই আপনার লেফট রাইট কইয়া এরপরে ওইখানে সামনে রাউন্ড অ্যাবাউট, এরপরে ফার্স্ট এক্সিট, এটারে ফলো করে করে নিয়ে আপনার গরমে পৌঁছায় দেয়।
তো দুনিয়ার রাস্তা অচিনা চিনবার লেগে যদি টমটমরে হরকরণ লাগে, ঠিক তেমনি হবে জান্নাতে যাইতে গেলে রাস্তা একটা, জাহান্নামের রাস্তা অনেক এক্সিট আছে। সুতরাং কোন রাস্তা দিয়ে সঠিকভাবে জান্নাতে যাইতে পারবো, একজন জান্নাওয়ালাকে অবশ্যই অনুসরণ করতে হবে, আর না হয় জান্নাতে যাওয়া সম্ভব নয়। তা আমরা হাদিস কটা জানি বলে আমি হাদিস ফলো করে নিব? হাদিস জানলো, 2 হাদিস জানলো, আবার ফেসাইল হাদিস জানলে সর্বনাশ। নজর এখন ঠিক না। 2 নম্বর হলো, দেখবেন সেট করে দিলে এরপরে আপনার চোখে দেখা যায় না, ওই যে স্পিড ক্যামেরা আছে সামনে, টমটম কয়ে দেয়নি না বলে, কয়ে দেয় না বলে, সামনে একটা টমটম আসতে যাও আসতে যাও আসতে যাও 30 মাইল, আপনার চোখে দেখলো না, টমটমের চোখে দিকে গেলে। মানুষের তৈরি একটা মেশিন তৈরি করার কারণে তার ভিতরে একটা পার্টস দেওয়া আছে, এটা সেট করতে পারলে দূরে যে 500 গজ দূরে, 500 ইয়ার্ড দূরে একটা ক্যামেরা লুকাইল, এটার চোখে দেখলে আপনার চোখে দেখছেন না। কেমন হাকিমিন যে মানুষ তৈরি করছে তার ভিতরে একটা পার্টস তৈরি করে রাখছেন, এটার পরিষ্কার করতে পারলে অনেক দূর পর্যন্ত দেখিলা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে এই কথা বলার পরে, কারণ ওনার আধ্যাত্মিকতা অনেক ঊর্ধ্বে, কি পরিমাণ কইতাম না একটা ঘটনা, আর তো যখন কইলিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে উমরের আধ্যাত্মিকতা, তার অন্তরের দৃষ্টি কত দূর পর্যন্ত তো লক্ষ্য করে দেখেন। ওই একবার আমি স্বপ্নে দেখি মদিনার মসজিদের মিম্বরে বৈশা রাসূল ওয়াজ করতেছেন, আর আমি বসলাম। এই মুহূর্তে একজন মহিলা আসছে, গাছ পাকনা খেজুর নিয়ে, প্রথম তার গাছের পাকনা খেজুর লইয়া দরজার সামনে ডাকতেছে, কে আছেন মসজিদে, আমার খেজুরগুলো নেন, রসুলের সামনে দেন, রসুল যেন খায়, আর এখান থেকে সাথীরারও যেন বন্টন হইয়া দেয়, বরকতের লেগে লইয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, আলী ওই খেজুরটি আনো। আমি আনলাম, রসুলের সামনে রাখলাম, একটা খেজুর উঠাইয়া নবীজি আমার হাতে দিলেন। দেওয়ার পরে আমি মুখে দিয়া দেখি গাছ ফাঁকনা খাজুর, খুব মজা। মনটা চাইছিল আরেকটা লইতাম, নবীর কাছে কই কেমনে সরমত্ব করে, তা আমি আর কোথাও পারছি না, সরম জায়গাতে রয়েছে, আমার সাইদও জায়গাতে রয়েছে। পরে মসজিদে যাওয়ার পরে ঘুম ভাঙি গেল, কি মসজিদে গেলাম, গিয়ে দেখি উমর মিম্বরে বইয়া ওয়াজ করতেছে, আর আমি বইয়া শুনতেছি। এই মুহূর্তে একজন মহিলা এসে ডাকে, কেউ আসেননি মসজিদে, আমার খেজুরগুলো নেন, আমার প্রথম গাছের ফাঁকনা খেজুর লয়ে এসে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এদিক সেদিক তাকাইয়া বলেন, আলী খেজুরটি আনো। হযরত আলী বলেন, আমি খেজুরটি আনলাম, আইনা ওনার সামনে রাখলাম। উনি একটা খেজুর উঠাইয়া আমার হাতে দিলেন। আর তো জোরে হন, বুঝতেছেন বিষয়টা? ওর মুখে দিয়া দেখি গাছ পাকনা খেজুর, বড় মজা। স্বপ্নে যে দেখছিলাম, রসুলের কাছে তো আর খইতাম পারছি না, উমরের কাছে খইতো তো কোনো অসুবিধা নাই। তখন কইলাম আরেকটা খেজুর দিলে ভালো হয়। হযরত উমর জবাবে বলেন, আলী আল্লাহর রসুল তোমাকে কয়টা দিছেন? কয়টা দিছেন? কয় একটা দিছেন। রে আলী, আল্লাহর নবী তোমাকে একটি দিয়েছেন, আমি রসুলের তরিকার বাহিরে তোমাকে 2টা দিতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি কি এটা গায়েব জানুন না? এটা আমার এই খবর জানুন কেমনে? হযরত উমর বলেন, গায়েব জানি না, কিন্তু আল্লাহওয়ালারা তার অন্তরের দৃষ্টি দিয়া অনেক দূর পর্যন্ত দেখে। তো যাই হোক, হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি যদি, আমি আল্লাহর কসম দিয়া হই যে বেটা আগুন হালাইছিল, এই বেটা তুমি না? অন তো অস্বীকার করতে পারে না, কসম দিয়েছে, বলে যে আমি, বলে তো চলো তোমার আবু বকর সিদ্দিকের দরবার লিয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে নিয়ে বললেন, হে আবু বকর, জীবনভর কোরআনের ঘটনা শুনেছেন, ইব্রাহিম নবীকে আগুনে দেওয়া হয়েছে, কিন্তু আগুন তাকে স্পর্শ করেনি। সেই জিন্দা ইব্রাহিম তো দেখেননি, আজকে জিন্দা ইব্রাহিম লয়ে এসে, যাকে আগুন দেওয়া হয়েছিল জ্বলেনি। তুমি লক্ষ্য করে দেখেন, যেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইমানদারকে বলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কত জানাইয়া দিয়েছেন,
এই পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে ইমানদারের সবচেয়ে বেশি মহব্বত, ইমানদারের অন্তরে যেমন আমি আল্লাহর মহব্বত বেশি, এই পৃথিবীর সবচেয়ে বেশি দামি হইল আমার কাছে ইমানদার। ইমানদারের সম্মানের মর্যাদা এত যে ইমানদারের কারণেই আমি আল্লাহ সব রে খাওয়াই, লালন পালন করি। তাই ইমানদারকে আল্লাহ আহ্বান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো এর অর্থ কি? বলে একবার জিজ্ঞাসা, কেউ মসজিদ দাও না কেন? বলে আল্লাহরে ডরাই। আমরা ঘুমাই আসো নাকি? তাহলে বেটা মসজিদ আইবার লেগে কইছে পরে বেটা জব দেয় কিতা? আল্লাহরে ডরায়। আল্লাহরে ডরানোর অর্থ কিতা? মসজিদ সারি দাও। তো আল্লাহ যে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই আল্লাহকে ভয় করার অর্থ কি? এটার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহকে ভয় করার অর্থ হইল ওয়াকায়াকিত থেকে উৎপত্তি শব্দটা নিজেকে রক্ষা করা, নিজেকে বাঁচানো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাই কেরামের মধ্যে 10 জন ব্যক্তি ছিলেন যারা কোরআন শরীফ বেশি বুঝতেন, যাদেরকে মুফাসসিরিনে কেরাম বলা হইতো। 10 জনের মধ্যে একজন হলেন হযরত উমর, আরেকজন হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে বলে, কেন কয় তুমি তো কোরআন বুঝো? বলে হ্যাঁ। তাহলে ইত্তাকুল্লাহ একটু আমারে বুঝাও সন্দেহি, আল্লাহরে ডরা অর্থ বুঝাও, ইয়া এটার ব্যাখ্যা আমারে বুঝাও। সাধারণ লোকরে বুঝানি এক কথা, আর যে বেটা কোরআন বুঝে হি বেটারে বুঝানি তো আরেক কথা। যেরকম ঠিক না। এরপরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হে উমর, আপনাকে যদি ইত্তাকুল্লাহর ব্যাখ্যা আমার বুঝাইতে হয়, এর আগে আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে, উদাহরণ দিতে হবে। উদাহরণ না দিয়ে আপনারও বুঝাইতে পারতাম না। বলে তো দাও উদাহরণটা কি? বলে যেই বনের এলাকার মধ্যে কাটা থাকে, এই কাটা বন দিয়ে চললে কেমনে চলেন? উনি বলেন আমি উকি দিয়ে আড়ি, উকি দিয়া কতদিন বলে এখানে বলে পুরা জাতা মারলে ফাওয়ার মধ্যে গুতা লাগবো কাটার, এর লোকে ফাঁকে ফোকে উকি দিয়ে আড়ি। এটা আমরা দেশে বুঝাইতে গেলে আর একটু সহজ। ল্যাংরা যেই হতে থাকে, এই ফতেটা মানুষ আটলে দেখবেন কাপড় খালি টানে, যেমন ল্যাংরা না লাগে। যেরকম ঠিক নেই। আর যেই ফতের মধ্যে ফানি উঠে যায় কি, বাংলাদেশও ফানি উঠে গেছে, আগে আসলে শুক না, ফানি উঠে গেছে। এই ফানির ফত দিয়ে আটলে কেউ খাপ্পর কুপ্পর হয়ে দৌড় দেয় না, ফাও দিয়ে আগে মর দেয়, এমনি দেহে গাতা গোতা আসেনি, এরপরে হিটা টান দেয়, এরপরে হিটা আবার মর দেয়া দেহে গাতা গোতা আসেনি। বলে খেনে বলে কুনানো জানে হইলে নিঠ্যাং ভাঙ্গিলে লেগে আগে সতর্ক হয়ে আটে। যেমনি ভাবে কাটা বন দিয়ে হাঁটলে উকি দিয়ে আটে, ল্যাংড়ার পথ দিয়ে টানলে কাপড় টানে, ল্যাংড়া জানে কাপড়ে না লাগে। পানির ঢাকা পথ দিয়ে চললে আস্তে ধীরে সতর্ক হয়ে চলে, কি জানে গাতার মধ্যে হইলে ঠ্যাং ভাঙিলে সুবানি খেলাই। ঠিক তেমনি হবে এই পৃথিবী দিয়ে পথ দিয়ে যেতে হবে জান্নাতের দিকে। পৃথিবী সব গুনায় ভর্তি, নাপাকে ভর্তি। হে আমিরুল মুমিনিন, পদক্ষেপ রাখা, পাও ফেলানো সতর্কভাবে, কি জানে আমার কাছ থেকে নিয়ে আল্লাহর হুকুম ছুটি যাই, কি জানে আমি গুনার খাম করিলাই তো জান্নাতে যাম ভরতাম না। ময়লা লাগে যুবকে আমার গায়ে, আর ময়লা সাফ না করলে জান্নাতে দেওয়া হবে না। অতএব সতর্ক দৃষ্টিতে গুনাহ যাতে না হয়, কোন হুকুম জানে না ছোটে, কোন নাফরমানি কাজ যাতে আমার মাধ্যমে না হয়, সেই তাকওয়া ভয়টার নামই হইল ইত্তাকুল্লাহ। তাফসীরে জালালাইনে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আরো সুন্দর করে বলছেন, ইমতিসালুল আওয়ামির ও ইজতিনাবুন নওয়াহি। যে ব্যক্তি নাকি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানে, হুকুম দুই ভাগে বিভক্ত, করো আর ছাড়ো। আল্লাহ যা করতে বলছেন সে করে, আর যা নিষেধ করতে বলছেন তা করে না। ইদার নামই হইল আল্লাহর ডরানি। আর করে না যেখানে মনের তো চাহিদা আছে, কয়েকটা কারণ আছে। বলে কারণটা কি? আল্লাহ অন্য আয়াতে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই জন্য মনের চাহিদা আছে, প্রত্যেকের মনের চাহিদা আছে। গুনার কাজ করা, আরেকজনের সুদ খাইয়া বেড়া বিল্ডিং বানাইলার আমার কি খাইতে মন চায় না? আরেকজনে অবৈধ পন্থায় সম্পদ কামাইয়া বেড়া বিরাট লম্বা গাড়ি দৌড়ার, মাশাআল্লাহ উষা গাড়ি, আমার কি মন চায় না? যেরকম ঠিক না?
এইভাবে আরেকজনে মদ পান করে দেখা যায় এই আড্ডা মারতেছে, ক্লাবের মধ্যে নাচতেছে, আমার কি মন চায় না? চায়, কিন্তু সেই চাহিদাকে তার মনকে লক্ষ্য করে বলে এক আল্লাহর ওলির রাস্তা দিয়া যায় আর বলতেছে, তুমি আমার খোদা নও, আমি তোমার বন্যা নই। বুঝতেছেন এই বিষয়টা? তুমি আমার খোদা নও, আমি তোমার বন্যা নই, এই কথা কয়। আর আড্ডা লোকজন কয় হাত তোর লই যাও, হ্যাঁ সাইজ করে দেই, হাতের উত্তর লইয়া মায়ের শুরু করবো। এমনি একজন আল্লাহ কয় রাখ বেটা, সেরা সুরা তো বুঝা যায় আল্লাহওয়ালা, কিন্তু যে হাত তোর যে মারবে বুঝে লইতো, এই বেটা তুই কিতা মাতো, ইমানও থাকতো না বেটা, বলে খেলাই থাকতো না, ইমানও তো কিতুই সে বলে, তুই যে কস তুমি আমার খোদা নও, আমি তোমার বন্ধা নও, আমি কি আল্লাহরও কইছি নি, আমার নফসরও কইছি। এটা বড় টানতাছে গুনার কাম করতাম, এর লেগে হেরে কইলাম আমি কি তোমার বান্দা যে তোমার কথা মানতে হইব, আমি আমার খোদার কথা মানতে বাধ্য। তুমি কি আমার খোদা নাকি যে তোমার কথা মানতে হবে? নফস, তুই চাইলে আমি গুনাহ করতে হবে, তুমি চাইলে আমার মত পান করতে হবে, তুমি কি আমার খোদা উদা নাকি? তুমি চাইলে আমার জিনা করতে হবে, আমি কি তোমার গোলাম যে তোমার কথা মানতে বাধ্য? আমি করবো না। তুই আমার খোদাও না, আমি তোর গোলামও না। এমনি করে ইন্না নিলে বেড়া দিয়ে আল্লাহর ওলি, বুঝেরকম ঠিক কিনা? যাক টাইম শেষ হয়ে গেছি, আল্লাহ বকরতাম চাই না যদি আবার শুরু ইনশাল্লাহ, আর যদি দেখা হয় আয়াতের পাশে তো আলোচনা ওই বই, আয়াতের শুধু ইত্তাকুল্লাহ পর্যন্ত আইলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরানি কেমনে, কতটুক ডরানি, যেরকম ঠিক কিনা? আর ডরাইলে আমরা পুরস্কারটা কিটা এটা জানতে হইব না নি আমরা? আল্লাহ যদি তৌফিক দেখো মনে ইনশাল্লাহ 5 তারিখ তো এখানে মাহফিল আছেই। আর আজকে আমাদের মাহফিলের যে ওই খতম নবুয়তের দাওয়াতি মেহমান হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, হ্যাঁ উনিও আছেন। হ্যাঁ আচ্ছা, তাই আইবা ইনশাল্লাহ। তো আল্লাহ আমরা সবরে তৌফিক দোক, আমরা 5 তারিখ মাহফিলের ভালো করে প্রচার করবা, যাতে করে বেশি লোকজন হয়, যেরকম ঠিক না? একজন লোক যদি আমরা দাওয়াত দিয়ে আনতে হবে, বেটা এদিন কাম করলে কয় টাকা পাইবি? কয় টাকা পাইবা বললে তো আমার 200 তো একদিন হইতই না, 50 হন বলে, শোনো মাহফিলে যদি ওই দিন আও 500 বার কোরআন খতম করার সমান সব পাইবা। তাহলে আপনি যদি আনতে পারেন না বইল খুঁজা বলে একটা ফান চা খাওয়া যদি আনতারো, ই পরিমাণ 500 খতমের সব তোমারও দেওয়া হইব। তাহলে কমের পক্ষে একজন করে যদি আনতাম পারি, সে তো ইনশাল্লাহ অনেক ওই আল্লাহ আমরা তৌফিক দাও।